রাত্রির থেকেই নতুন ব্লগ স্টার্ট করছি। নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত। নতুন কিছু বলেই আজকে রাত্রির বেলা থেকেই রেডি করলাম, কারণ এগুলো গোছানো হয়ে গেলে তো আর পরে তোমাদের বলতে পারবো না। সারা মেজো জায়ের ঘর থেকে যত প্লাস্টিক ছিল সব খুঁজে নিয়ে আসলাম। আমি ঘরে সয়াবিন, মুড়ি যা কিছু ছিল প্যাকেট করা, লবণ সব কোটোর মধ্যে ভরলাম, কারণ আমার এখন প্লাস্টিকের খুব দরকার। তো প্লাস্টিকগুলো নিয়ে এই যে বই বর্মশাই যেখানে বোতল রাখে সেখান থেকে ছোট ছোট দুটো বোতল নিয়ে নিলাম। এই বোতলের মধ্যে যতটা ঠেসে পারলাম, বটি নিয়েছি কেন বলো তো, বোতলের মুখ ছোট, প্লাস্টিক ঢুকছে না, তাই কেটে কেটে নিলাম। পিস পিস করে নিয়ে এই বোতলের মধ্যে যতটা টাইট করে পেরেছি, মোটামুটি খুব টাইট হয়েছে। আর মাঝে মধ্যে কালারিং পেপার মানে কালারিং প্লাস্টিকও দিয়েছি যাতে বোতলটা দেখতে ভালো লাগে। এই বোতলটা দেখে মনে হচ্ছে এরকম, ভীষণ ভার, কিন্তু এতগুলো প্লাস্টিক ঢুকেছে। আর আগের বছরে এই বোতলটা নিয়ে এই কাজ করেছিলাম। তা সেই বোতলটা তো মাটি টাটি লাগানো, মাঝখান থেকে কেটে নিয়ে সেই প্লাস্টিকগুলো বার করে নিলাম। মানে মেজোজার ঘরের আমার ঘরেরটা দিয়েও মিটলো না। শেষে কি করলাম, আগের বছরেরটা কাটলাম, কেটে বার করলাম। এবছরের আর আগের বছরের দিয়ে এই বোতলটা হলো। আর এই যে একটা বোতল নিয়েছি, এই বোতলটা আর একটা কাজ করবো। কি কাজ মুখেই বলে দিচ্ছি, পরে দেখাবো। আর একটা কাজ করবো হচ্ছে, এই বোতলে তোমার এই বোতলের মধ্যে লার্ভা, জলের মধ্যে যে লার্ভাগুলো হয় না মশার, সেই লার্ভা এর মধ্যে রাখবো। শুভজিৎ লার্ভা তুলে এনে দিয়েছে, নোংরা জায়গা থেকে না, ভালো জায়গা থেকে তুলে এনে দিয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল বাঁধানো ছিল সেখানে। আমি ওদেরকে টর্চ লাইট দিলাম আর হাতা দিলাম, মানে আমার কাজের হাতা, ঘরের হাতা না, আবার কেউ ভুল বুঝো না। সে হাতা, টর্চ আর মগ দিলাম। সেই বললাম, বাবা যাবি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে মারবি, এই রাতে ওই তো 10:30 11টার সময় এনে দিল। অ্যাঙ্গেল করে মারবি, দেখবি কিলবিল করছে যেগুলো তুলে আনবি। তা ওরা ভালো করে তুলতে পারেনি, হচ্ছে যে ওই অন্য কিছু, মানে কালো জলও তুলে নিয়ে চলে এসছে। যাই হোক, সেগুলো এখন ঢালবো। আর কথা হচ্ছে, SMS-এ এসেছে যে আমি আর অন্য ওয়ার্ডের একটা ভিআরপি দুজন মিলে স্কুলে যাব। স্কুলের বাচ্চাদের গিয়ে বুঝিয়ে বলবো যে তোমরা কেউ বাইরে প্লাস্টিক ফেলবে না, এই বোতলের মধ্যে রাখবে। আর বাড়ির সবাইকে বলবে প্লাস্টিক যদি এরকম আশেপাশে ফেলা হয় তাহলে আমাদের জেনারেশনে জলের অসুবিধা হচ্ছে না, কিন্তু মাটির জল শোষণ করতে পারবে না, পাইপ যেতে পারবে না, আর পরে জলেরও অভাব ঘটবে। এই গেল। আর এই প্লাস্টিকগুলো বোতলে বোতলে ভরে রাখবে, একটা গাছের চতুর্দিকে গোল করে বোতল এরকম রেখে 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 গোল করে ঘিরে দেবে, সুন্দর লাগবে। তারপরে সিঁড়ি, আমাদের ঘরের সিঁড়ির সামনে এরকম করে করতে করতে রেখে রেখে বোতল রাখতে রাখতে ডিজাইন হবে, সিমেন্ট বালি দিয়ে করা যাবে, সেটা একটা কথা। আর প্লাস্টিক বাইরে ফেললে জল জমলে মশার লার্ভা হবে, তাতে ডেঙ্গু মশা হতে পারে, অনেক ভয় আছে সেটা। আর লার্ভাগুলো দেখিয়ে চেনাতে হবে যে কোনটা ডেঙ্গু মশা। তাহলে দাঁড়াও লার্ভাগুলোও নিয়ে আসি, দেখাই। টস না হলে আমিও দেখতে পারবো না। হ্যাঁ, আছে আছে আছে। এজ কত রে তোর? এটা হচ্ছে আমার কাজের হাতা, জানো তো, কাজের ব্যাগে প্লাস্টিকের মধ্যে থাকে। এই যে তিরবির তিরবির করে একটা আছে, নড়ছে। দাঁড়াও, আর কটা তুললেই হবে। যেই লার্ভাটা না তোমার একদম নিচে, জলের নিচের অংশে থাকে, আর তোমার খুব লাফালাফি করে, এসের মতো আকৃতি হয়, সেই লার্ভাটাই হচ্ছে ডেঙ্গুর লার্ভা। তিনটে হলো। হাতাই করে দেখাই তোমাদের, দেখা যাচ্ছে? এবার দেখা যাবে। বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি আর ডিউটির জন্য রেডি হয়ে গেছি। শুভজিৎ এখনই পড়তে চলে গেল, বাজে 6টা 5। সাইকেলটা বার করব আর এই যে ব্যাগ একদম রেডি, চলে যাব। কিন্তু আজকে কি বার জানো তো? আজকে হচ্ছে শুক্রবার। আজকে কিভাবে ঝড় তুফান উঠে আছে সেগুলো তোমরা সঙ্গে থেকো, তাহলে দেখতে পাবো। বেরিয়েই পড়ছিলাম তো দেখলাম, ফোন করলাম, স্প্রে দাদা বলছে আমি রাস্তায় রয়েছি। তখন আবার বিছনাটা গুছানোর জন্য দাঁড়িয়ে পড়লাম, বিছনাটা গুছিয়ে নিই।
তো বন্ধুরা কাজ করে চলে আসলাম, আর এই দেখো শাক নিয়ে এসেছি আজকেও। আর বড়মশাই আমার জন্য আজকে ছুটি করে ফেলেছে, ফিল্ডে গেছি তখন বলছে যে আমি কাজে যাইনি। বাজার হয়ে গেছে এর মধ্যে বড় তেলাপিয়া আর লুটি। আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়ো করে রাখবো, এখন বাজে 9টা। আমাকে একদম পাক্কা বন্ধুরা একদম জামা কাপড় ছেড়েই চলে এলাম রান্নাঘরে। এই যে পান্তা ভাত রয়েছে 2 ভাইয়ের, বড়মশাই দেখো ডিম বের করে নিয়ে এসেছে ঘর থেকে, আর পাউরুটি ভেজে মানে বাসি পাউরুটি পুড়িয়ে রেখেছে আর কি। আর কালকের এই যে সেই তরকারি সব ফ্রিজ থেকে বার করে রেখেছে। আর এই যে শুভর হাতে একটা ভাত, মানে 2 জনের ভাত। আর এ পাশে বড়মশাই ওদের জন্য একটা ডিম 2 টুকরো করে ভেজেও রেখেছে। মানে আমি আসবো বলেছিলাম কিন্তু দেরি হবে বলেছি, তাড়াতাড়ি চলে এসেছি। নেটটাও ভালো চলছিল, কাজটাও তাড়াতাড়ি হয়েছে, আর আবার তোমাকে বেরোতে হবে, তাই ওদের সব কিছুই রেডি করে রেখেছে। এ পাশে আবার ডিমটাও ফাটিয়ে রেখেছে যাতে করে তোমার ওই পাউরুটিটা ওরা স্কুলে নিয়ে যাবে, ডিম টোস্ট করে দেবে। তাই তো আমি এবার জিম্মা নিয়ে নিলাম। চলে যখন এসেছি তাহলে ফটাফট হাত শুরু করে দিই। বড়মশাইকে বললাম লোটে মাছটা তাড়াতাড়ি কেটে দাও, এক পাশে লোটে মাছ আর এক পাশে যে কোনো একটা তরকারি বসিয়ে দেবো। 11টার সময় আমাকে বেরোতে হবে, তারপরে আবার 1:30টার সময় যেতে হবে। সে অনেক দূরে, প্রায় 5 কিলোমিটার 6 কিলোমিটার। আজকে বিশাল কাজ, অলরেডি ঠাকুরনগর বাজারে জেলা থেকে বিডিও অফিস থেকে স্যারেরা চলেও এসেছে। সেই কারণে আমরা খুব চাপেই রয়েছি। আর এই সময়ে ডেঙ্গুর সময় এরকম চাপ প্রত্যেকবারই হয়। তো চলো, তো প্রথমেই দেখো আমি পুড়ে যাচ্ছে গো ভগবান, বন্ধ করে দিই। ডিম টোস্টটা করা শুরু করে দিলাম। আর এই পাশে টিফিনের জন্য রেডি করে দিলাম। দেখো বড় বড় 3টে লঙ্কা, আর এই দেখো ডিম টোস্ট 9 টুকরো হয়েছে, 3টে। ওরা পুরোটা নেবে না বলে মা তুমি একটু খাও, তো ওই একটা রইলো, ওটা ওর বাবা আমি খাবো। আর এই যে টিফিন দিয়ে দিলাম, ব্যাস মিটে গেল। এপাশে লোটে মাছ কাটা শুরু হয়ে গেছে, আর ওদিকে লাইলন টিকা মানে বড় বড় তেলাপিয়া মনে হয় না গো, এই যে মাছ কাটা হচ্ছে। দেখো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে খেয়ে নিচ্ছি। ছেলেদের খাওয়া গেল, বড়মশাই আসলে একটা ওদের রয়েছে ওর একটা ডিম টোস্ট। বাবু বারবার বলছে বাবা তো চিড়ে মাখা খেয়েছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আর কালকে যে তরকারি দেখালাম ওর মধ্যে কটা মুড়ি দিয়ে খেয়ে নেবো, কিন্তু দুদিকে গ্যাসে কিছু বসিয়ে দিয়ে খাবো, ওটা হতে থাকবে আমি খেতে থাকবো। ভালো মুচমুচে হলো। চা না খেলে ভালো লাগে না, চাটা খাবো। দেখো কে বসে আছে দেখেছো, সবাই খাওয়া দাওয়া করছে, আর ওর কথা আর কারোর মনে নেই কাজের চাপে, তাই তো? কি তুমি ঘরে ঢুকবা না? কেউ খেতে দিনি, আমি তো একাটি তুলছি দিয়ে গেছিলাম সকালবেলা করে। খাওয়া গেছে কেন? বিস্কুট নিয়ে দৌড়। বন্ধুরা লোটে মাছ রান্না কমপ্লিট হয়ে গেল আমার, অনেকটা আগেই হয়ে গেছে। এখন আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, কেন রেডি হতে যাচ্ছি তার জন্য। আর এপাশে দেখো সেই যেই শাকটা তুলে নিয়ে এলাম, পিপুল শাক, পেঁপে দিয়ে রেঁধেছি, এটাও কমপ্লিট। এবার আমি তৈরি হব। অলরেডি তৈরি হয়ে গেলাম, আর 11টা 2 বাজে। 11টা 15-এর মধ্যে আমাকে বেরোতে হবে, তাই এতটুকু রাস্তা সাইকেল চালিয়ে যাব, সেই জন্য হচ্ছে যে আগে আগে বেরিয়ে পড়লাম। আর বড়মশাই উনানে ভাত বসালো নতুন ডিস্কো ডিজাইনে, মনে হচ্ছে তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, না দেখাই তারপরে কথা বলি। হাঁড়িতে তেল মাখিয়েছে, তারপরে আবার একটা প্লাস্টিক গায়ের মধ্যে দিয়ে দিয়েছে, তলা থেকে উপর পর্যন্ত। এবার উনান ধরাচ্ছে। কি দেখলে হাসি লাগলো না বন্ধুরা? আমার তো হাসি লাগে, ফেসবুকে দেখেছে, দেখে ওটা করছে। আর আমি বলতে বলতে জুতো পরছে, একটু দেরি করলাম। এই দেখো স্কুলে যাব, দিদিমণিরা রয়েছে, তাই হচ্ছে যে নখটার দিকে তাকিয়ে দেখি কালো, আবার নেল পালিশ পরে আসলাম। তো চলো কি কি সঙ্গে নিয়েছি রাত্রিরে তো সেটা জেনেইছিলে, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখো একটা কোটারি, এই কোটারিটা দিয়ে গাছ লাগাবো। আর এই যে প্যাকেট প্লাস্টিক ভরা বোতল, আর সেই লার্ভা এখন বিশাল নড়াচড়া করছে লার্ভা, এই দেখো। আর একটা গাছটাও বা দেখাবো না কেন, এই দেখো। তো এই নিয়ে চললাম এখন। আর কাঁধে ব্যাগ রয়েছে, ব্যাগে তো ডিউটিতে কি কি থাকে তোমরা জানোই, ছুরি, টর্চ লাইট, আর হচ্ছে যে ভুলে যাই শুধু, আর হাতা। তো চলো চলে যাই, বৃষ্টি বর্ষার দিন, তাই এই শাড়িটা পরেই বেরোলাম। আর এই শাড়িটা বড় ভাই দিয়েছিল। স্কুলের নামটা এভাবেই নিয়ে নিলাম, আমরা 2 জন চলে আসলাম স্কুলে। এই তো বলো গণপতি আল্লাদিনী, দেখতে পাচ্ছি না, আল্লাদিনী শিশু শিক্ষা কেন্দ্র। এই যে আমরা এই ভিআরপি 2 জন এসেছি, তাই এবার সব দেখিয়ে দিচ্ছি। দেখো সত্যিই কিন্তু স্কুল বিরাট চাঙ্গা, দেখেছো? একটা জায়গায় কোনো কিছু নেই, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল। ম্যাডামরা খুব ভালো, আমাদের সঙ্গে সাহায্য করলেন। স্টুডেন্টরা সব ঘরে এলো, ওরা গান করে শোনাবে, তোমরা শোনো।
অমরের স্বভাব তো বদলাতেই হবে। বানাবো পায়খানা যাবো না বাগান পানে, বানাবো পায়খানা যাবো না বাগান পানে, হাতে সাবান নিয়ে ফেনা তুলে অমরের স্বভাব তো বদলাতেই হবে। অমরের স্বভাব তো বদলাতেই হবে। মাছির স্বভাব যেমন ধরো জীবাণু ছড়ায়, খোলা মাঠে মলত্যাগে দূষণ ঘটায়। মাছির স্বভাব যেমন ধরো জীবাণু ছড়ায়, খোলা মাঠে মলত্যাগে দূষণ ঘটায়। খালি পায়ে হাঁটলে মাঠে তিমির ভাই, খালি পায়ে হাঁটলে মাঠে তিমির ভাই, থাকি না শরীরে রক্ত অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়ায় অনেক সময় মানুষ মারা যায়, অ্যানিমিয়ায় অনেক সময় মানুষ মারা যায়। খোলা মাঠে মলত্যাগে দূষণ ঘটায়, খোলা মাঠে মলত্যাগে দূষণ ঘটায়। জলের স্বভাব যেমন ধরণী নদীকে খায়, বর্ষার জলে মলমূত্র একাকার হয়। নলকূপের জলে মিশে দূষণ ঘটায়, নলকূপের জলে মিশে দূষণ ঘটায়। এই জলে থেকে মানুষেরই ডায়রিয়া হয়, এই জলে থেকে মানুষেরই ডায়রিয়া হয়। ডেঙ্গু জীবন ম্যালেরিয়া চমৎকার হয়, স্বভাব যেমন ধরণী নদীতে খায়, বর্ষার জলে মলমূত্র একাকার হয়। নলকূপের জলে মিশে দূষণ ঘটায়, নলকূপের জলে মিশে দূষণ ঘটায়। এই জলের থেকে মানুষেরই ডায়রিয়া হয়, এই জলের থেকে মানুষেরই ডায়রিয়া হয়। বানাবো পায়খানা যাবো না বাগান পানে, বানাবো পায়খানা যাবো না বাগান পানে, হাতে সাবান দিয়ে ফেনা তুলে অমরের স্বভাব তো বদলাতেই হবে। অমরের স্বভাব তো বদলাতেই হবে। মশার স্বভাব যেমন ধরো জীবাণু ছড়ায়, ঘরের পাশে জমা জলে ভিজে যায়। মশার স্বভাব যেমন ধরো জীবাণু ছড়ায়, ঘরের পাশে জমা জলে ভিজে যায়। সেই ডিমের থেকে লাখো লাখো মশা যে জন্মায়, সেই ডিমের থেকে লাখো লাখো মশা যে জন্মায়। এই মশার কামড় থেকে পড়ে ম্যালেরিয়া হয়, এই মশার কামড় থেকে পড়ে ম্যালেরিয়া হয়। ডেঙ্গু চিকুন ম্যালেরিয়া মশার থেকে হয়, ডেঙ্গু চিকুন ম্যালেরিয়া মশার থেকে হয়। ঠিক চিকিৎসা না করালে মানুষ মারা যায়, ঠিক চিকিৎসা না করালে মানুষ মারা যায়। হাজার হাজার টাকা শুধু রোগের পিছে যায়, হাজার হাজার টাকা শুধু রোগের পিছে যায়। স্যানিটেশন মানলে পরে এসব বিপদ নাই, স্যানিটেশন মানলে পরে এসব বিপদ নাই। বানাবো পায়খানা যাবো না বাগান পানে, বানাবো পায়খানা যাবো না বাগান পানে, হাতে সাবান দিয়ে ফেনা তুলে অমরের স্বভাব তো বদলাতেই হবে। অমরের স্বভাব তো বদলাতেই হবে। আমরা জল জমে আছে, বাড়ির গার্জেনদের বলে উল্টে দিই যাতে করে জলটা না থাকে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, এটা গেল মশার লার্ভার কথা। জমানো জল আমরা রাখবো না ভাবলাম। এরপরে এটা কি এনেছি বলো তো? এটা বুঝতে পারছো তোমরা? এটা একটা জলের বোতল, আর এর মধ্যে কি আছে বুঝতে পারছো? প্লাস্টিক। প্লাস্টিকগুলো আমি কেটে কেটে এর মধ্যে আর জায়গা নেই, পুরো যতটা সম্ভব রেখে দিয়েছি। এই প্লাস্টিকগুলো বাইরে ফেলবো। কেন বলো তো? বাইরে ফেলে কি হবে? এর মধ্যে আবার জল জমবে, জল জমে কি হবে? মশার লার্ভা হবে। সেই কারণে এগুলো মশা হয়ে যায়। এর মধ্যে এই মশাগুলো যদি কামড়ায় তোমাদের, তাহলে কিন্তু ডেঙ্গু হবে। ডেঙ্গু একটা ভীষণ খারাপ রোগ, মনে থাকবে? আকৃতি যেগুলো হয় সেগুলো এই পাশে একটা রয়েছে, দেখো বড় এসের মতো। এই যে দেখেছো, এইগুলো হচ্ছে বেশি ভয়ানক। দিদিদের রান্না হয়ে গেল? আচ্ছা, স্কুলে এসে আমরা বড্ড খুশি হলাম। ছাত্রদের এত সুন্দর মানে ব্যবস্থা, আর ছাত্ররা যা সুন্দর কথা শোনে, আর স্কুল এত পরিষ্কার পরিচ্ছন্ন, বিরাট ভালো লাগলো। কাজ মিটিয়ে নিলাম, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। সত্যি খুব ভালো লাগলো স্কুলে গিয়ে। স্কুলের ছাত্রছাত্রী দিদিমণি এত ভালো,
প্রশংসা করে বলা যায় না, এত ভালো জানো না। তো ফাঁকা রাস্তা বলে আমি একটু সাইকেল চালাতে চালাতেই কথা বলে নিলাম, কারণ আমার তো আবার পঞ্চায়েতে যেতে হবে তাই। তো চলো বাড়িতে গিয়েই কথা হচ্ছে। 20 টাকা আসতে 20 টাকা, 40 টাকা ভাড়া, যা দিবা দাও। বন্ধুরা দেখো, বাড়ি এসে শাক ভাজতে শুরু করে দিলাম। বাড়ি আসলাম, ছান করলাম, শাক কুচালাম, এই দেখো শাক ভাজা হচ্ছে। আর এখন দুটো খাবো, খেয়ে আবার দুধ দেবো। আর বড়মশাইকে বলছি মানে মাল করির কথা, যে কত মাল লাগবে কি তাই। তো চলো এবার শাক মিনমিন করে হোক, আমি মাছের ঝোল দিয়ে খেয়ে চলে যাবো। আর বড়মশাই ভাতের হাঁড়ি নিয়ে আজকে বিরাট জ্বালায় পড়েছিল। উনানে ভাত বসালাম, দেখালাম না তোমাদের নতুন কোয়ালিটিতে মানে ক্যাপাসিটিতে। তা ভাত বসাতে গিয়ে ফুটো দিয়ে হুড় করে জল করছে, লাস্টে আবার এই হাঁড়িতে করে গ্যাসে রান্না করেছে। দেখ কেমন জ্বালা। এই দেখো কাঁধে ব্যাগ, আবার রেডি হয়ে গেলাম। এই জলের বোতলটা হাতে করে নিয়ে যাচ্ছি, কেন বলো তো, এই গরম ভাত খেয়ে গেলাম, গরম তরকারি, শাক ভাজা, মাছের ঝোল, সত্যি হেভি খেলাম। তো চলো মিটিং থেকে আগে ঘুরে আসি। পঞ্চায়েত শুনছো, খেয়ে নিও কিন্তু। বেরিয়ে গেলাম, হ্যাঁ দরজা বন্ধ করে বসবো। আকাশটা কিন্তু ফাইন লাগছে ওরে। কিসের পাঠাও, এখানে অনেক মাছ চাষ হয় বুঝলাম। এই দেখো ওরে বকের মতো রয়েছে। হ্যাঁ তো আমরা পঞ্চায়েত অফিসের সকল ভিআরপিরা মিলে একটা স্পেশাল অ্যাক্টিভিটিসের জন্য চলে এলাম পঞ্চায়েতের পাশে একটা স্কুলে। এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান, আমাদের ভিআরপি স্যার। সব স্টুডেন্টদের সিনিয়র দিদিরা বুঝিয়ে দিলেন এবং পরে র্যালি করে স্কুলের মাঠের পাশ দিয়ে হেঁটে আবার পঞ্চায়েতের সামনে স্কুলের গেটের কাছে নিয়ে যাওয়া হলো। তারপর সমস্ত বাচ্চাদের আমাদের স্যার, প্রধান ম্যাম সবাইকে লাড্ডু একটা করে দিল। আমরা বাড়ি চলে এলাম। বলেছিলাম আজকে সারাদিন থাকবো না বাড়ি, তো এই যে সন্ধ্যাবেলা করে ঢুকছি। ঢ্যাং ঢ্যাং করতে করতে বাড়িতে গেলেই সব ক্যাকা ক্যাকা করবে। 14 বার ফোন করেছে, ফোন ধরিনি। এই দেখো 6টা 25 বাজে আসলাম বাড়ি। বড়মশাই মালা গাচ্ছে, দাদা ফুল আনতে গেছে, আর শুভজিৎ আমার জন্য বসে রয়েছে খাবে বলে। বুঝছো, স্কুল থেকে এসে এখনো খায়নি। অনেকবার ফোন করেছে, ফোন আমি ধরতে পারিনি, কারণ ভিডিও স্যার পর্যন্ত এসেছিলেন সেই কারণে। চলো তাহলে ওদের সঙ্গে করে নিয়ে খেয়ে নিই, আর আজকের ভিডিওটাও এন্ড করে দিই এখানে। রান্না কি হয়েছে তোমরা তো জানোই, লোটে মাছ দিয়ে এখন খেয়ে নেবো। তো চলো দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা।